নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তালের রসবড়া। এর আগে তো তালের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়ে দেখেছেন। একবারই তাল থাকতে থাকতে এই তালের রসবড়া বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। রেসিপিটা শেয়ার করলাম, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে তালের রসবড়া বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। তালের রসবড়ার রেসিপির জন্য আমি এখানে একটা বড় সাইজের কালো তাল নিয়েছি। এই কালো তালগুলো খুব মিষ্টি হয়, আর তালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে তালের উপরে খোলাটাকে ছাড়িয়ে নিয়ে এবার তালের যে কালো খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। তালের কালো খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার তালের আঁটিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এবার এই তালের আঁটিগুলোকে আমি জল দিয়ে নরম করে নিচ্ছি। জল দিয়ে নরম করলে পরে তালের রসগুলো খুব ভালো করে বার করা যাবে। এভাবে জল দিয়ে প্রত্যেকটা আঁটিকে আমি নরম করে নিচ্ছি। এবার একটা গ্রেটার দিয়ে আমি তালের আঁটির থেকে রসগুলোকে বার করে নিচ্ছি। সবকটা তালের আঁটি থেকে রসগুলো আমার বার করা হয়ে গেছে। এবার এই তালের রসটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে প্রচুর আঁশ রয়েছে। সমস্ত তালের রসটা খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে, দেখুন কত আঁশ বেরিয়েছে। এবার এই তালের রসের বাটিটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি প্রথমে একটা চিনি সিরাপ তৈরি করে নেব। চিনি সিরাপ তৈরি করার জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার এই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবার এই জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। ছোটো এলাচগুলোকে একটু ফাটিয়ে দিলাম। এবার একটা পাতলা চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি। চিনি সিরাপটা খুব ঘন করার প্রয়োজন নেই, চিনিগুলো গলে গেলে একটা পাতলা এরকম চিটচিটে হলেই হবে। চিনি সিরাপটা আমার হয়ে গেছে। এবার ইন্ডাকশন থেকে নামিয়ে একটা বাটির মধ্যে সিরাপটা ঢেলে রাখছি। এবার এই চিনি সিরাপের বাটিটাকে সাইডে রেখে দিয়ে এবার ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এইবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি তালের পাল্প। এবার জলের মধ্যে তালের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তালের পাল্পটা 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা তালের পাল্পের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তালের পাল্পের মধ্যে নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। যে কোনো মিষ্টি জাতীয় রেসিপিতে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদের গুণ অনেকটাই বেড়ে যায়। লবণটা খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা খুব ভালোভাবে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণের মধ্যে সুজিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। প্রায় 10 মিনিট আমি ডোটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে গেছে। এবার আমি এই ডোটাকে
ইন্ডাকশন থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। এবার এই ডোটা ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে মেখে নেব। তবে খুব বেশি ঠান্ডা করব না, অল্প গরম থাকতে থাকতেই এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। খুন্তি দিয়ে আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ডোটা আমার কিছুটা ঠান্ডা হয়ে এসছে। এবার এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ময়দা। ময়দার পরিমাণটা যদি আপনাদের কম লাগে তাহলে আপনারা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি ডোয়ের মধ্যে ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এই ডোয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন ডোটাকে একদম স্মুথ করে মেখে নিয়েছি। আপনারা কিন্তু এভাবে ডোটাকে ভালো করে মেখে নেবেন। যত ভালো করে মাখবেন রসবড়াগুলো তত ভালো হবে। এবার হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে এবার ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। সবকটা তালের রসবড়ার বলস আমার বানানো হয়ে গেছে। এবারে এই তালের রসবড়ার বলসগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বলসগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি রসবড়ার বলসগুলোকে ভেজে নিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো বলস ছাড়বেন না। একসাথে অনেকগুলো বলস ছাড়লে পরে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। বলগুলোর একটা পিঠ ভাজার পর উল্টো পিঠটাও ভেজে নেব। আর এভাবে চামচ দিয়ে বলগুলোকে উল্টে নেবেন। হাতা বা খুন্তি দিয়ে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। প্রথম ব্যাচে সবকটা রসবড়ার বল আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে টিস্যু পেপার পেতে রেখেছি, তার উপরে আমি রসবড়ার বলগুলোকে তুলে রাখছি। সবকটা রসবড়ার বল আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি বাকি রসবড়ার বলগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত তালের রসবড়ার বলসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তালের রসবড়ার বলসগুলো আগে থেকে বানিয়ে রাখা চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন চিনি সিরাপটা যেন একটু উষ্ণ গরম থাকে। খুব ঠান্ডা করে কিন্তু চিনি সিরাপের মধ্যে এই বলসগুলো দেবেন না। চিনি সিরাপের মধ্যে সমস্ত তালের রসবড়ার বলসগুলো দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে চেপে চেপে রসবড়ার বলসগুলোকে ডুবিয়ে দিচ্ছি যাতে রসগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন রস ঢুকে তালের রসবড়ার বলসগুলো কতটা বড় হয়ে গেছে। একটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন রসটা কত সুন্দরভাবে ঢুকে গেছে। আমি ভেঙেও দেখাচ্ছি ভেতরটাও কতটা সফট হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে। কেমন লাগলো আজকের এই তালের রসবড়ার রেসিপি? আপনারাও এই তাল থাকতে থাকতে এই তালের রসবড়ার বানিয়ে একবার খেয়ে দেখুন। খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন। আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।